ওকে আচ্ছা TD2 ঠিক আছে চ্যাপ্টার 10 এটার হলো এই অধ্যায়টা পুরো হলো আন্ডারগ্রাউন্ডিং কেবলের ফল্ট নির্ণয় আন্ডারগ্রাউন্ডিং কেবল ফল্ট আন্ডারগ্রাউন্ড কেবলের ফল্ট বলতে কি ধরো এই মাটি লেয়ার এই মাটির লেয়ার মানে এই জায়গা দিয়ে কোনো একটা কেবল গেছে মানে এই কেবলের ধরো এই জায়গাটা সমস্যা করছে এখন আগে তো ফাইন্ড আউট করতে হবে কোন জায়গা দিয়ে সমস্যা করছে নাইলে তো পুরো মাটিতে দেখো এই জায়গাতে খুদলাতে সব উড়ে গেল আসলে তোমার মনে হয় এরকম পাগলা ইঞ্জিনিয়ার আসলে ইঞ্জিনিয়ার জগতে নাই আর একটু ভালো মানুষ আর একটা কিছু বুদ্ধি অ্যাপ্লাই করে এই বুদ্ধি অ্যাপ্লাইয়ের মধ্যে একটা বুদ্ধি হলো কি মারি লুপ আরেকটা হলো কি বার্লি লুপ ঠিক আছে আরো একটা লুপ আছে ব্রাভিয়াল লুপ ওটার মধ্যে বেশি দরকার নাই আগে মারি আর বার্লি বস পরীক্ষা দেওয়া লাগবে এই আগে ভালো করে পর এরপরে পরে বুঝবি না তো এই মারি লুপ বা বার্লি লুপের সাহায্যে আমরা ঠিক এই জায়গায় যদি মেশিন সেট আপ করি তো এইখান থেকে কত মিটার দূরে আসলে ফলটা হয়েছে এটা শনাক্ত করা যায় ঠিক আছে এই শনাক্ত করে ধরো আমি এই জায়গায় মেশিন ধরছি মেশিনে বসে কি 200 মিটার দূরে ফল্ট হয়েছে তাই আমি ঠিক এই জায়গা থেকে কত মিটার দূরে যাবো 200 মিটার দূরে এই জায়গায় যেটা খোদলা করবো খোদলা করে কেবলটা দেখবো যে আসলে কি সমস্যা হয়েছে যদি শর্ট সার্কিট হয়ে যায় অথবা গ্রাউন্ড ফল্ট হয়ে যায় আমি জাস্ট ফল্টটা কারেক্ট করে দেবো এর জন্য দেখো আমার কিন্তু পুরো এই অংশ আর এই অংশের কোনো হাত দেওয়ার দরকার হয় না ঠিক আছে এই প্রসেসটাই হলো কি আমার হ্যালো আসসালামু আলাইকুম জি তো এই লুপের ভিতরে আমরা আগে মারি লুপটাকে দেখবো ঠিক আছে মারি লুপ আসলে কিভাবে কাজ করে ওকে লুপ তো বুঝোস তোরা তো প্রেমের লুপ লাগা এই লুপও ধরতে পারোস ঠিক আছে দেখ আমরা ব্রিজ সার্কিট জানোস তো প্রেমের কথা কইছি এবার কি খুশি লাগে এক মনে সেই সার্থক এটার কাছে ব্রিজ সার্কিট বুঝছোস এই দিকে একটা গ্যালভানোমিটার লাগাবি যখন এই গ্যালভানোমিটারের মান 0 আসে এটার ভিতর দিয়ে কারেন্টের পরিমাণ কত 0 তখন এই দুটো সার্কিটের মান ব্যালেন্স অবস্থায় থাকে যদি এটা থাকে P এটা Q এটা R এটা যদি X দাস তাহলে রাশিটা এমন দাঁড়াবে P/Q আর কি R/কি X এটাকে বলা হয় ব্যালেন্স অবস্থায় কি এই ব্রিজের অবস্থা ব্যালেন্স অবস্থা এটা কি ব্রিজের ব্যালেন্স অবস্থা এন্ড ব্যালেন্স কখন হবে যখন আমার গ্যালভানোর মধ্যে কারেন্টের পরিমাণ কত থাকবে 0 ঠিক আছে এটা কিন্তু লুপ এই ব্রিজ আগে বুঝিস কিন্তু এটা কিন্তু এই অঙ্কের মোস্ট ইম্পর্টেন্ট টপিক তো ধর তোর দ্বারে দুইটা রেজিস্ট্যান্স আছে তুই করছ দুইটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স নিছিস আর কোশ্চেনটা হলো মারি লুপের সাহায্যে শর্ট সার্কিট বা আর্ক ফল্ট নির্ণয় কোশ্চেন লিখলাম না তোমরা লিখে নিও এই আমার কাছে দুইটা রেজিস্টর আছে কয়টা দুইটা ভেরিয়েবল বুঝো তো এই যেমন তোরা ভালোবাসার মাত্রা বাড়াস এটা মান বাড়ান দেয় কমান দেয় ওকে তাহলে এটা হলো P এটা হলো আমার কি Q একটা মান নিছস কি P আরেকটা মান নিছস কি Q আর এই জায়গায় লাগাতো কাঙ্ক্ষিত গ্যালভানোমিটার দেখ তো জীবন লুপে লাগে মিলে গেছে আউটপুট শূন্য এই ধর ভালো কেবল আর এই ধর খারাপ কেবল পুরোটা খারাপ না এই কেবলের কোনো একটা অংশে খারাপ আছে আমি এটা ধরে নিলাম কি খারাপ কেবল এই হলো আমার কি ভালো কেবল সার্কিটটা কি কমপ্লিট ইনকমপ্লিট না ইনকমপ্লিট কেন এই জায়গা দিয়ে একজন কানেক্টর লাগবে মানে তোকে বন্ধু প্রেমপত্র নিয়ে দেওয়ার লাগিয়া এই হলো আমাকে কি কানেক্টর লিখে লুপ করলাম এটা কি করছি লুপ বুঝছিস তাই এই লুপ এখন এই জায়গায় যে ভালো কেবল যতটুকু নিছে এটা তো মান তুই জানো যে কতটুকু আমি ভালো কেবল নিছি এটা তো আমার উপরে দিয়ে নিছি মাটির নিচে নিয়ে নেই এটা মাটির নিচে আছে এটা তো মাটির উপরে আছে তাহলে এইটার নাম ধর কি আর কি ধরছস আর ধর এই জায়গায় তোর ফল্ট হয়েছে তাহলে এই ভালো কেবল দিয়ে মানে এই বিন্দু দিয়ে এই বিন্দু দূরত্ব তো জানো x কত x না x না x ওহম ধরো x হলো ওহম ধরো আর দূরত্ব ধরো lx ঠিক আছে দূরত্ব কি lx কি আচ্ছা এন্ড দাও তাহলে আমরা কি করলাম এই জায়গায় কি করছো একটা সুইচের মতন রাখছো চাবি যেটা আমরা কি বলি কি এখন দেখো এই জায়গায় একটা সোর্স দিতে হবে এই সোর্সের সাথে কি আমরা একটা গ্রাউন্ড করে দেব আর এই জায়গায় কি একটা রেজিস্টার রেখে কি করে দেব গ্রাউন্ড ওকে এই হলো কানেকশন এখন এই কানেকশনে এইটুকু আমার কি খারাপ কেবলের রেজিস্ট্যান্স x ওহম আর এইটুকু আমার কি ভালো কেবলের রেজিস্ট্যান্স কি ওহম r ওহম বুঝতে পারছেন আচ্ছা এখন একটু খেয়াল করো
যদি আমি এটা ব্যালেন্স ধরি, কি ধরি? ব্যালেন্স অবস্থা। তাহলে ব্যালেন্স অবস্থায় কি জানি পড়ছিলাম একটু আগে, পি বাই কিউ, এই পাশের অনুপাত সমান সমান কি ওই পাশের অনুপাত, ঠিক আছে? আচ্ছা, তাহলে পি বাই কি কিউ, তাহলে এই পাশের অনুপাত হবে কি আর বাই এক্স, কারণ আর এর এই থেকে এই পর্যন্ত কি ভালো, এটুকুই খারাপ, ঠিক আছে? তাহলে আর বাই কি এক্স। সমস্যা আছে বুঝতে? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এটার একটা লুপ বানাইতে হবে। কি বানাইতে হবে? লুপ। এই দাও আর আর এক্স কিন্তু এখন পর্যন্ত লুপে নাই। লুপ মানে কি আর যোগ এক্স। এখন আমি এই জায়গাতে পারি এক্স এর মান কোনাকুনি বাইর করে ফেলাইতে, কিন্তু লুপ পাবো না। তাহলে লুপ যদি বানাই তাহলে আমি করবো কি পি বাই কিউর সাথে এক যোগ করবো। তাহলে এই পাশে এক যোগ করলে ওই পাশে দেওয়া লাগবে না। বিয়ে যদি দুইটা করো সেই বরাবরই খাওয়ান দেওয়া লাগবে, ওই বরাবরই দেওয়া লাগবে, দুই মিললে কি হইবে, ঠিক আছে? আর প্লাস এক্স আর কত 1, ঠিক আছে? ক্লিয়ার? উভয় পক্ষে কি এক এক যোগ করছস, তাহলে এটা লসক করলে কত কিউ, এটা কত পি প্লাস কিউ, এটা কি এক্স, এটা কি আর প্লাস কি এক্স। সমস্যা? তোর এক্স এর মানটা দরকার, আবার বুঝিস না তোর এই এক্স তোর চলে গেছে, এই এক্স এর মান দরকার। তাহলে এইটারে কি করবি, এই জায়গায় নিয়ে আসবি। এক্স এর মান দরকার যে খালি এক্সটা সিঙ্গুলার লাগবে, আর পরে কি করবি এই জায়গায় আনবি, ঠিক আছে? তাহলে আর প্লাস কি এক্স আর নিচে কত পি প্লাস কত কিউ। ক্লিয়ার? ডিস্টার্বটা কেটা কিউ, কিউ ওই জায়গায় পাঠাই দিয়ে দিলে। তাহলে কি করলাম আমরা, পি প্লাস কিউ এ এক্স এর জায়গায় আনলাম, ঠিক আছে? এক্স এর এই জায়গায় আনলাম, আর পি প্লাস কিউ এ এক্স এর জায়গায় নিয়ে গেলাম, আর কিউ রে কি আর গুণ করে দিলাম। সমস্যা আছে? তাহলে আমাদের মান বেরিয়ে গেছে কি এক্স। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এখন কাহিনী একটা ঘটে। ধর এই কেবলের রেজিস্ট্যান্স আর যে তার দিয়ে বানান না, মানে এটাও তামার তার, তুই ভালো কেবল জেনে নিস এটাও কি তামার তার। তাহলে দুইটা তারের প্রস্থচ্ছেদ মানে এরিয়া, ধর একই জাতের দুইটা প্রোডাক্ট 8 লাইনের মার্কার, এটার প্রস্থচ্ছেদ এই জায়গায় যা আছে এটার প্রস্থচ্ছেদ সেম, কারণ এটা সেম ডাইস দিয়ে বেরোয় না। তাহলে এই দুইজনের লেন্থও কিন্তু সেম, তাহলে এগো দুইজনের রেজিস্ট্যান্সও কি হবে সেম। তাহলে যদি দুইটা তার একই রকম একই প্রস্থচ্ছেদের হয় তাহলে দুইজনের রেজিস্ট্যান্স কি হবে সেম। বুঝতে পারছি? তাহলে লিখবা কি, যদি তার দুটির একই রূপ, একই প্রস্থচ্ছেদ লিখতে পারো, ও দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্যের হয়, একটু সাইলেন্ট করো ফোনটা, দৈর্ঘ্যের হয়, তবে রোধ সমান সমান কি হবে আর, মানে R1 এর মানও কত আর R2 এর মানও কত আর, মানে এই জায়গা থেকে এই জায়গার রেজিস্ট্যান্স যদি R1 ধরো তাহলে এটার মানও কত আর হবে, আর এইটুকুর মানও কত হবে আর। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে স্যার একটু বলো আমারে, এই জায়গায় যে আমার এক্স আছে, এক্স মানে কি ওহম বুঝাইছে, এই জায়গায় কি আমার কতটুকু আমার ওহম আছে, ঠিক না? তাহলে এক্স এর মান হওয়া উচিত কি এল এক্স, এই জায়গার দূরত্ব কত এল এক্স, এন্ড রেজিস্ট্যান্স কত আর। এটা লুপ রেজিস্ট্যান্সের জন্য এক্স নিছিল, কিন্তু এই থেকে এইটুকুর রেজিস্ট্যান্স কত আর, আবার এই থেকে এইটুকুর রেজিস্ট্যান্সও কত আর। তাহলে আমার এই জায়গাটা যদি রেজিস্ট্যান্স বের করতে যাই তাহলে লিখবো কি এল এক্স ইনটু কত আর, এই যে এল এক্স ইনটু কত আর। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছেন না সমস্যা আছে? আচ্ছা, সমস্যা আছে? এই থেকে এই পর্যন্ত ভালো কেবল এটা রেজিস্ট্যান্সও কি আর, এই থেকে এটা রেজিস্ট্যান্সও কি আর। তাহলে এইটুকুর দূরত্ব কত আছে এল এক্স, তাহলে এক্স এর মান কি আসবে এল এক্স না, ঠিক আছে? এন্ড দাও এটা কি আর, এটা কি এক্স, তাই আমি যদি লিখি আর প্লাস এক্স লুপ করছি, তাহলে এই জায়গার রেজিস্ট্যান্স কত আর, এন এর রেজিস্ট্যান্সও কত আর, আর দূরত্ব এল এক্স, তাহলে এই জায়গার রেজিস্ট্যান্স কত আর, এই থেকে এই পর্যন্ত এই জায়গার রেজিস্ট্যান্স কত আর, তাহলে আর আর কত আর হলো 2 আর। তাহলে আমরা লিখবো কত 2 আর, আর টোটাল এই থেকে এই পর্যন্ত লেন্থ কত এল। বুঝতে পারছি কি পারি নাই? এই থেকে এতটুকু রেজিস্ট্যান্স কি আর, আর এই থেকে এতটুকু রেজিস্ট্যান্স কি আর, তাহলে আর হইছে কয়টা এই যে আর যোগ আর 2 আর, আর লেন্থ কত এই জায়গা দিয়ে এই জায়গা যত কোণ আছে তাহলে আমরা গুণ করছি কি এল। হ্যাঁ, এন্ড দাও স্যার আমরা যদি এই দুইটা মান এই জায়গায় ডিপোজিট করি তাহলে কি হইবে, এক নং এ মান বসিয়ে পাই, এক নং এ মান বসিয়ে পেলে কি পাবো
এক্স এর মান কত, এল এক্স আর, তাহলে এই থেকে পাবো এক্স এর মান, ঠিক আছে, এল এক্স আর কি আর, আর এটা কি কিউ, এই কিউ লিখলা, আর প্লাস এক্স এর মান কত 2 আর আর কি এল, বুঝছো, এই যে আর প্লাস এক্স এর মান 2 আর এল, আর নিচে আছে কি পি প্লাস কিউ, পি প্লাস কি কিউ, উভয় পক্ষ দিয়ে আর 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 কি সিউ টুমোরো বাদ, তাহলে এল এক্স ইকুয়াল টু কত 2 এল কিউ আর কত পি প্লাস কি কিউ, বুঝতে পারছি। তাহলে এই মানটা কখন ইউজ করবা এই সূত্রটা, যখন দুইটা তারের রেজিস্ট্যান্স কি সেম থাকবে তখন এটা ব্যবহার করতে পারবা। এন্ড কোশ্চেন এটা রয়ে গেল না, তার দুটো যদি একই রকম না হয়, একই দৈর্ঘ্যের না হয়, তাহলে রেজিস্ট্যান্স কি হবে ভিন্ন, তাহলে অর রেজিস্ট্যান্স এখন কি হয়েছে R1, তাহলে অর দেবে কি R2, গেল না পুরো সিকোয়েন্স ঘুরিয়ে দাও। যদি তার ভালো তারের রোধ, ভালো তারের রোধ R1 এবং খারাপ তারের রোধ R2 হয়, তাহলে সেক্ষেত্রে এইটুকুর মান কি হবে এক্স এর মান, ঠিক না, কারণ এবার কি এই জায়গায় আর নাই, আছে কি R2, তাহলে এল এক্স R2, তাহলে ঠিক সিমিলার ভাবে আর প্লাস এক্স এর মান হবে কি এই জায়গার রেজিস্ট্যান্স R1 এর রেজিস্ট্যান্স, তাহলে R1 যোগ R2 আর লেন্থ কি L, ক্লিয়ার। আবার এক নঙ্গে মানবো, এক নঙ্গে আবার মান বসি, মান বসি ওকে, তো মান বসালে কি হবে এক্স এর জায়গায় এবার লিখবা কি এল এক্স আর টু, এল এক্স আর টু, এই যে এক নং যেটা আছে এক্স এর জায়গায় হবে কি এল এক্স আর টু, আর এই কিউ কিউর জায়গায় থাকবে আর প্লাস এক্স এর জায়গায় হবে কি এল আর ওয়ান প্লাস কি আর টু, এল আর ওয়ান প্লাস আর টু, ক্লিয়ার। আর নিচে কি পি প্লাস কিউ, নাও এই জায়গায় আর টুটা ওইটা নিচে পাঠিয়ে দিলে এল এক্স এর মানটা পাওয়া যাবে, ফল্টের দূরত্ব কোন জায়গায় ফল্ট আছে, তাহলে আর টু ইকুয়াল টু হবে কত পি প্লাস কি কিউ আর টু, আর এল কিউ আর ওয়ান প্লাস কি আর টু, ক্লিয়ার, বুঝতে পারছি। এন্ড এই টাইপের ম্যাথগুলোই এই প্রমাণের সাথে একসাথে করে ফেলাবো, ঠিক আছে, এই টাইপের ম্যাথগুলোই কি এই প্রমাণের সাথে একসাথে করবা, একসাথে চলে যাও নিয়ে যাও, আস্তে আস্তে কথা নাই, আস্তে। আচ্ছা এই টাইপের ম্যাথের জন্য একটা তোমার কোশ্চেন নাও, ওই বইয়ে দাও, কেন এল এক্স কি হবে, ও সরি এটা ভুল হয়েছে, এল এক্স হবে, এটা এল এক্স হবে। তো দেখো মারি লুপের প্রমাণটা এই পর্যন্তই, বাকি যে আছে এটার ম্যাথগুলো আমরা পরবর্তী ক্লাসে আপলোড করে দিব। তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন বাটনটা ক্লিক করে রেখো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।